দর্শক, এই পর্যায়ে আমরা নারায়ণগঞ্জে আমাদের সহকর্মী হাবিবুর রহমানের সাথে যুক্ত হচ্ছি। সেখানকার আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি রয়েছে সেই বিষয়ে সর্বশেষ খবর জানব। হাবিব, কি অবস্থা দেখছেন চারপাশে, এবং লকডাউন কর্মসূচিকে ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন? রয়্যাল গত রাত থেকে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা এবং গোয়েন্দা নজরদারির কারণে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর সংবাদের খবর পাইনি। তবে গতকাল রাতে গভীর রাত পর্যন্ত বিএনপি, অঙ্গ সংগঠন, এনসিপি এবং অন্যান্য দলগুলো রাজপথে ছিল এবং আমরা আজকে সকাল থেকেও দেখতে পেলাম যে আসলে তারা রাজপথে অলরেডি চলে এসেছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান, ফেস্টুন নিয়ে তারা মাঠে আছে এবং তারা নিষিদ্ধ। তারা বলছে যে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা রাজপথে থাকবেন এবং সকাল ফজরের পর থেকেই মূলত আমরা তাদেরকে রাজপথে দেখতে পেয়েছি। তারা তাদের যত রকমের কার্যক্রম আছে, দল নিয়ে, রাজনৈতিক ম্যানিফেস্টো নিয়ে অ্যাকচুয়ালি তারা রাজপথে আছেন। তারা বলতেছেন যে কোনোভাবেই নারায়ণগঞ্জের মাটিকে অশান্ত করা দেওয়া যাবে না এবং যে ধরনের সকল ধরনের যে ধরনের নাশকতা প্রতিহত করার জন্য ইসলামী মজলিস প্রস্তুত রয়েছেন। তারা নারায়ণগঞ্জে সকাল থেকে আমরা দেখেছি, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে। যদিও রাত পর্যন্ত আমরা বিএনপিকে দেখেছি, অঙ্গ সংগঠনকে দেখেছি যে তারা আসলে মাঠে ছিল এবং এখন পর্যন্ত তারা মাঠে রয়েছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ আছেন। আমরা একটু কথা বলবো। আপনারা কিসের কর্মসূচি নিয়ে আছেন? আমরা আছি সন্ত্রাসী আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই দেশের বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা ভারতে বসে বিভিন্ন নীলনকশা তৈরি করছে এবং আপনারা জানেন যে মানবতা বিরুদ্ধে যে অপরাধ চলছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেই বিচারের আজকে একটা ডেট ঘোষণা করা হবে। সেটাকে বানচাল করার জন্য তারা বিভিন্ন ধরনের আপনার লকডাউন দেওয়ার ঘোষণা ছিল। আমরা এই জন্য মাঠে আছি, যে কোনো ধরনের কর্মসূচিকে আওয়ামী লীগ আমরা প্রতিহত করার জন্য মাঠে আছি সর্বাত্মক ভাবে। রয়্যাল হাবিবুর রহমান, আপনি খবরাখবর রাখতে থাকুন।